বন্ধুরা, আজকে আমি অনেক চিন্তা ভাবনা করার পরে ভেবে নিয়েছি যে আজকে কী করব। মিষ্টি জল এগুলো খাওয়া হয়ে গেছে, এখন চা খাবে, চা খেয়ে এখন এরা এখান থেকে চলে যাবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান টান করে পুজো দিয়েছি। সন্তোষী মা পুজো করি, তো দিয়ে ঠিয়ে নিয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি। করে নিয়ে আমি এখন যাব রান্নাঘরে, গিয়ে ভাবছি কী করব। তো কিছু একটা সিম্পল রান্না করব। আর আজ জানো তো, একদম ওয়েদারটা একদম ভালো না, রোদ টোদ নেই। তো এইভাবেই যাচ্ছে, হাত পা একদম ঠান্ডা, মানে একটুখানি ভালো লাগে না, এই ওয়েদারটা একদমই ভালো লাগে না। কিন্তু সেটা তো আর বললে হবে না। আর দেখো না, কাল রাতে তো ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পতে কী হয়েছে জানো? সব পেঙ্গেস্টের ছেলেরা কেউ এসে ওই রাতে ঘুমন্ত অবস্থায় ওই রাত্রে এসে দরজা খুলে এসে ওখানে করিডোরে বসে রয়েছে। কেউ এসে বলছে যে আন্টি চাবিটা কোথায়, এদিক দিয়ে যাবো। কারণ আজকাল কী হয় জানো তো, চতুর্দিকেই বিল্ডিং, তো তুমি ওই বিল্ডিংয়ের ওই 2তলা 3তলা থেকে তুমি নামবে কী করে? যেদিকে যাবে সেদিকে বিপদ। তো দরজাটা খুলে ওখানে ওয়েট করো, দেখা যাক কী হয়। প্রাকৃতিক ভগবানের সাথে তো আর কিছু লড়াই করতে কেউ পারবে না। তো সেটা তোমাদেরকে ধৈর্যের সাথেই থাকতে হবে। তো খারাপ লাগে যখন ভূমিকম্পটা আসে না, সবারই মনে একটা দুক 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 চলে আসে যে কী হবে কী হবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো চলো, অনেকক্ষণ তোমাদের সাথে গল্পগুজব করে নিলাম। তো এবার আমি যাচ্ছি রান্নাঘরে, দেখা যাক কী করি রান্নাবান্না আজকে। খুব সিম্পলি কিছু একটা বানাবো, কারণ সময় অনেক বেজে গেছে, অনেক টাইম। তো কিছু একটা সিম্পল করতে যাচ্ছি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কী করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমি অনেক চিন্তা ভাবনা করার পরে ভেবে নিয়েছি যে আজকে কী করব। তো আজকে আমি বানিয়েছি খিচুড়ি, আর বানিয়েছি যেটা মিক্স সবজি লাবড়া। তো সেটাতে আমি কি দিয়েছি জানো? কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি খোসা শুদ্ধ, আর রাঙালাউ দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, বিনস দিয়েছি, আর আর কী দিলাম, বেগুন দিয়েছি। এটাই ছিল সবজি, আর অন্য সবজি ছিল না অবশ্য ঘরে। তো যা যা ছিল সেই দিয়েই আমি লাবড়া তরকারিটা করেছি। মানে পুরো কমপ্লিট হয়নি, আলুটা সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো। খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে। তো খিচুড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর বিশেষ কিছু করব না। আর যদি কেউ পছন্দ না করে লাবড়া তরকারি খেতে, তাহলে তাদের জন্যে আমি পাঁপড় ভেজে দিতে পারি, তার চেয়ে বেশি কিছু করব না। তো আমার খিচুড়িও হয়ে গেছে, লাবড়াটা আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। সব ঠিকঠাকই আছে, আর খেতেও কেউ আসেনি। তো এখন সবাই চলে আসবে, সবাইকে আমি খেতে দিয়ে দেবো যারা আসবে। কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম যে সবাই যদি এসে যায় আর যদি কমপ্লিট না হয় তাহলে আমি কি করব। তো এতক্ষণে আমার হয়ে গেছে প্রায়। তো এখন আসলে আমার টেনশনটা নেই, তো করে নিয়েছি ঝটপট। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করেছি, খিচুড়িটা যে কীভাবে করেছি। এই দেখো খিচুড়ি, দেখেছ? খিচুড়িটা কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হচ্ছে খিচুড়ি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল ফোড়ন দিয়ে করে নিয়েছি, আর ঘি সামান্য দিয়েছি, মশলা টশলা কিচ্ছু দিইনি। আর এখানে করেছি হলো গিয়ে লাবড়া। ব্যাস, প্রায় হয়ে আসছে, তবুও হয়তো 10 মিনিট আরও লাগবে। এই হচ্ছে লাবড়া। এই দেখো বন্ধুরা, বাইরের ওয়েদার একদম রোদ নেই, কিছু নেই। এই দেখো প্রতিটা বাড়িতে কাপড় শুকোতে দিয়েছে, আমিও দিয়েছি, কিন্তু শুকোবে কি না জানি না। আর দেখো কোথাও কিছু নেই, না বৃষ্টি না রোদ না কিছু, থমথমে ওয়েদার। তো ঠান্ডাও সেরকম লাগছে না, যদিও আমি ঘর থেকেই বলছি। বাইরেও খুব সম্ভবত সেরকম কনকনে ঠান্ডাটা নেই, জানি না রাতে আবার বেশি ঠান্ডা হবে কি না। তো এই হচ্ছে গিয়ে ওয়েদার, আর এই ওয়েদারে আমি এর জন্যই ভেবেছি যে খিচুড়ি করব, সকাল থেকে ভেবেছিলাম, তাই খিচুড়ি বানিয়েছি। তো চলো। দেখো বন্ধুরা, আমি একটা শাড়ি কিনেছি। তো শাড়িটা হচ্ছে গিয়ে নেভি ব্লুর ওপরে সুতোর কাজ করা।
হ্যান্ডলুম টাইপেরই, কিন্তু কটনের মধ্যে ব্লুর উপরে পিঙ্কের আঁচল দিয়ে, পাটটা সরু পিঙ্ক আর আঁচলটা হচ্ছে পুরো। খুব সুন্দর লাগছে আমার শাড়িটা। আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি কি না জানি না। এ হচ্ছে গিয়ে আঁচলটা এটা, আর এই পোর্শনটা হয়েছে গিয়ে বডি পোর্শন। আর পাটটা তো দেখেই নিয়েছো তোমরা, একদম সরু পাট, রিজনেবল প্রাইস। এটা আমাকে কাউকে দিতে হবে বিশেষ কোনো কারণে, তো সেটার জন্য তোমাদেরকে দেখা। আর কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো নিয়ে আমাকে সানডেতে বেরোতে লাগবে। তো এইটা কীরকম লেগেছে তোমরা বলবে। আমার তো খুব ভালো লেগেছে, আর যাকে দেব এই শাড়িটা সে খুব ফর্সা, তো সুতরাং অসুবিধা নেই, তাকেও ভালো মানাবে। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা দেখালাম তোমাদেরকে, ভাবছি দেখাবো বলে তাই তোমাদের সাথে শাড়িটা শেয়ার করে দিয়েছি। তো তোমরা বলবে শাড়িটা কেমন হয়েছে। One eternity later. তো বন্ধুরা, আমি এখন কাউন্টারে আছি, আর এ হচ্ছে আমার ভাইয়ের বেটা, আর ওরই ওদের মানে আমার বাপের বাড়ি পাড়ায় কারো একটা বিয়ে হতে চলছে একটা মেয়ে, তো সেই ইয়েতে ওরা সব এখানে আসবে। তো ওদের দায়িত্ব কিছুটা ওর উপরে আছে। তো আর এখানেও আমি পিসি বলে কথা সম্মানে, কিন্তু আমাকে নাম ধরেই ডাকে। তো যেহেতু ওর দায়িত্বে আছে, এখন ও দেখবে, আর আমিও চলে আসছি কাউন্টারে। তো এখন দেখবো আমরা মেয়ের তরফ থেকে যতটা পারবো ওদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। আর বাকিটা জানি না কিভাবে ওরা কিভাবে নেবে না নেবে, তো আশা করি তোমরা দেখতে থাকো। তো আমরা এখন আছি, এখন বরযাত্রীরা সব তো বন্ধুরা সবাই এক এক করে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো, সব এগুলো ছেলের বাড়ি, বরযাত্রী এসছে।
বন্ধুরা এখন বাজে রাত 9:30, তো এদের মিষ্টি জল এগুলো খাওয়া হয়ে গেছে। এখন চা খাবে, চা খেয়ে এখন এরা এখান থেকে চলে যাবে, ভবনে চলে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমাদের হোটেলের খাবার নেই, কারণ হোটেলে তো সব বরযাত্রীরা এসছে, আর হচ্ছে গিয়ে পেইং গেস্টরা আছে। তার মধ্যে অনেকেই দুজন দুপুরে খায়নি, তারা খিচুড়ি লাবড়া খাবে, আর বাকিরা খাবে ভাত ডাল মাছের ঝোল, পাতলা মাছের ঝোল সেটা খাবে, আর আমি সেদ্ধ ভাত খাবো। তো এটা হচ্ছে। তো এখন আমি হোটেল থেকে আমি আমার রেসিডেন্সে যাচ্ছি। অনেকটা টাইম ছিলাম, প্রায় 1 ঘন্টা। তো এখন যাচ্ছি, গিয়ে দেখবো ওদিকটাতে আবার কী হয়, সবাইকে খাবার দাবার দেবো, দিয়ে কমপ্লিট করে করব। অনেকক্ষণ এখানে ছিলাম, তো এখন আমি আমার ঘরে যাচ্ছি। তো এখন দেখি ওদিকটা আবার দেখি, ওখানে তো খাবার দাবার দিতে হবে। তো চলো। A few moments later. তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার, নিশ্চয় তোমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন রান্নাঘর ক্লিন করে নিয়েছি এবং বেডরুমে চলেও এসেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। তো আগামী দিনে আবার আসছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।